গ্রামে করা আমাদের ছোট একটা ফার্ম মুরগির প্রকল্প। এখানে প্রায় ১১০০ মুরগি আছে। এই মুরগির খামারটি আমরা ৫০টি মুরগি দিয়ে শুরু করেছিলাম। এখন প্রায় আমাদের ১১০০-র উপরে এই খামারটায় মুরগি আছে। এরকম আমাদের প্রায় আরো ৩টি-৪টি খামার আছে। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিনে হয়তো আপনাদের মাঝে আবার আমি দেখাবো। মুরগির খামার থেকে প্রতিদিন প্রায় ৯০০ থেকে ৯৫০ ডিম সংগ্রহ করি আমরা। আর এখানে একটা মুরগির বয়স প্রায় ৪.৫ থেকে ৫ মাস বয়স হতো। এরকম ৪.৫ থেকে ৫ মাস বয়সে আমাদের মুরগিতে ডিম দেওয়া শুরু করে। এই মুরগির খামারটির বয়স প্রায় ১০ থেকে ১২ বছর যাবৎ চলতেছে। উনি আমাদের একজন ভাই, যার কাজ মুরগির খামার দেওয়া এবং ডিম সংগ্রহ করা। এই খামারে প্রায় প্রতিদিন ১০০ থেকে ১১০ কেজি খাবার আমরা দিতে হয় আমাদের মুরগিতে। মুরগিতে দুটা দিক দিয়ে লাভ আছে, যেমন মুরগির পুষ্টিগুণ। মুরগির ডিমের পুষ্টিগুণ ঠিক রাখতে এখানে উচ্চ মানের খাবার দেওয়া হয়। যেমন ধরেন আমরা সাধারণত এসিআই খাবারটা সংগ্রহ করি, খুবই পুষ্টিগুণ ভালো মানের একটা খাবার। এই খামারে মুরগি পালনের জন্য খাঁচাগুলো এমন ভাবে বানানো হয়েছে যাতে ডিমগুলো উপর থেকে সরাসরি নিচে নেমে আসে, যার কারণে একটা ডিম ভাঙে না, নষ্ট হয় না। আর কিছু কিছু মুরগি আছে ভিটামিনের অভাবে ডিমের উপর ঠোকর দেয়, এরকমও দিতে পারে না। আর পুষ্টিগুণ খাবার তো আমরা দিয়েই রাখি যাতে ডিম ও খাইতে পারে না, খাইবো না। এর ফলে ডিমগুলো খুবই সহজেই সংগ্রহ করা যায় এবং নষ্টও হয় না। আর খাবারের মাধ্যমে দুইভাবেই পুষ্টি পাওয়া যায় ডিমে। খামারের মাধ্যমে দুইভাবেই পুষ্টি পাওয়া যায়, প্রথমত ডিমের মাধ্যমে, আর দ্বিতীয়ত যখন মুরগি প্রায় ২ বছর বা ২.৫ বছর বয়স হয় তখন মুরগির মাংস থেকে পুষ্টি পাওয়া যায়। আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন।